নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরোয়া স্টাইলে মটন কষা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে সামান্য কিছু আলুতে নুন হলুদ মেখে নেব। এরপর একটি প্রেসার কুকারে মটনগুলোকে দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপর তেলের মধ্যে ওই আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। এরপর ওই তেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য কিছুটা গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ আর সাদা এলাচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে হাফ চামচের মতো সাদা জিরাও ফোড়ন দেব। এরপর 4টে মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই 1 চামচের মতন গোটা বাটা জিরা দেব, 1 চামচের মতন আদা বাটা দেব। আমি সব মশলা বাটাই দেব, মানে পাটায় বেটে নিয়েছি। এরপর 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দেব। এরপর 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। আর হাফ চামচের মতন হলুদ দেব, সামান্য একটু নুন দেব, কেন আমি সেদ্ধতেও নুন দিয়েছি। এরপর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরকম মটন কষা রুটি, ভাত, ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগে। এরপর দুটো টমেটো কুচি করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। মটন বলুন বা চিকেন, যত মশলা ভালো কষবে তত স্বাদ ভালো হবে। এরপর স্বাদ অনুযায়ী একটু চিনি দেব। চিনি দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে এই 3 চামচের মতন টক দই ফেটিয়ে দিয়ে দেব, যাতে দইটা না ফাটে, এই জন্যে আঁচটা কমিয়ে নেব। দিয়ে সামান্য একটু কষিয়ে ওই সেদ্ধ করে রাখা মটনগুলো দিয়ে দেব। দিয়ে ওই আলুগুলোও দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ মাংস থেকে তেল না বেরিয়ে এসছে। একটু ঢেকে ঢেকে কষাতে থাকবো। কষাতে কষাতে কি সুন্দর মাংসর থেকে তেল বেরিয়ে এসছে। আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে কাইন্ডলি মেসেজ বক্সে মেনশন করে দেবেন। এরপর ওই সামান্য একটু গরম জল ওই দই বাটিতে দিয়ে দেব। দিয়ে আবার ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে একটু দেখে নেব আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। শেষমেশ এই বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল সুস্বাদু মটন কষা।